সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা সবাই জানেন এবং বোঝেন যে আমরা আমাদের যেই কারণে এসেছি, আমরা হচ্ছে উপকূলের যেই বাজেট আছে, আমরা এই বাজেট বরাদ্দ নিয়ে আমরা কথা বলতে চাই। কারণ হচ্ছে আমাদের যে উপকূলের মানুষ আছে তারা কতভাবে নির্যাতিত, কতভাবে নিপীড়িত। আমার উপকূলের মানুষের কি নাই? আমার উপকূলের মানুষের জন্য যে উপকূল থেকে আমরা যেই পরিমাণ ইলিশ জেলে আছে, আমরা জানি আমাদের দেশে প্রায় 25 থেকে 30,000 কোটি টাকার যেই বাণিজ্য এই ইলিশ থেকে আসে, সেই ইলিশ জেলেরা কিন্তু আজ ভালো নাই। উপকূলে মেগা প্রকল্পের কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে উপকূলের এই মানুষগুলো তারা হচ্ছে কর্মহীন হচ্ছে, তারা আমাদের এই শহরে চলে আসছে, তারা এই বাস্তুহারার মতো এই শহরে এসে মানবতার জীবনযাপন করছে। এবং যেই উপকূলে শস্য ভান্ডার ছিল, যেই উপকূলে প্রচুর পরিমাণ তরমুজ হতো, শস্য হতো, এই উপকূলের যেই জায়গাগুলো রয়েছে এই জায়গায় এখন আর ফসল হয় না। উপকূলের মানুষ এখন নানাভাবে কষ্টে আছে। আমার উপকূলে আমি যদি চিন্তা করি, আমার শ্যামনগরের মানুষ ভালো নেই, যদি আমি চিন্তা করি আমার বাগেরহাটের শরণখোলার মানুষ ভালো নেই, আমরা যদি চিন্তা করি আমাদের বরগুনার পাথরঘাটার মানুষ ভালো নেই, আমাদের তালতলির মানুষ ভালো নেই, এবং আমরা যদি চিন্তা করি যে সাইক্লোন আইলা থেকে শুরু করে যত ভয়াবহ ঘূর্ণিঝড় আছে, এই ঘূর্ণিঝড়গুলো আমাদের ভোলা, পটুয়াখালী, বরগুনা থেকে শুরু করে এই জায়গাগুলোয় নানাভাবে বিপর্যস্ত করছে, কিন্তু সেইভাবে কিন্তু টেকসই কোনো বেড়িবাঁধ নেই। এবং আমাদের যে লবণাক্ততার যে আগ্রাসন রয়েছে, এই আগ্রাসনের কারণে আমাদের খুলনা, পাইকগাছা, কয়রা এই জায়গাগুলোর মানুষের কিন্তু ফসলের নানাভাবে ক্ষতি হচ্ছে, এবং এইটা কোনোভাবেই কিন্তু আমরা ওইভাবে পুষিয়ে দিতে পারছি না। নানাভাবে কিন্তু আমার এই উপকূলের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলের মেগা প্রকল্পের কারণে আমাদের জেলেদের মেগা ক্ষতি হচ্ছে, কিন্তু কোনোভাবেই এইগুলো কিন্তু পুষিয়ে দেওয়া হচ্ছে না। অবশ্য সরকার নানা বড় বড় প্রকল্প নিচ্ছে, কিন্তু আমরা দেখছি এই প্রকল্পগুলো দেখা যাচ্ছে কোনোভাবে নানাভাবে দুর্নীতিগ্রস্ত, বা এই প্রকল্পের যে সুফল হওয়ার কথা এই সুফল কিন্তু আমাদের উপকূলের মানুষ পাচ্ছে না। তাই আমরা জোরালো দাবি জানাতে চাই যে উপকূলের মানুষ এত ইলিশ দিচ্ছে, উপকূলের মানুষ আমাদেরকে করোনার সময় বাঁচিয়েছে নানা ধরনের শস্যের মাধ্যমে, ফসলের মাধ্যমে। এই মানুষদেরকে আমরা চাই বাজেটের আলাদাভাবে বরাদ্দ দিতে। কারণ কি, যেই মানুষরা পানির কষ্টে আছে, যারা লবণ পানির কষ্টে আছে, যারা তাদের জমি হারিয়ে কষ্টে আছে, এই মানুষদেরকে সামাজিক যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকে সরকারের নানাবিধি যে প্রকল্প রয়েছে এই প্রকল্প থেকে তাদের সহায়তা দিতে হবে। বিশেষভাবে এই উপকূলীয় জেলাগুলোকে আলাদা বরাদ্দ দিতে হবে। এটার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।